চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক তরিক মৃধার কাছে। নতুন সঙ্গীত পরিচালক তরিক মৃধা, কেমন আছেন? ভালো আছি, তবে আমি সঙ্গীত পরিচালক হিসেবে অতটা মানে এই জন্য নতুন বলে দিয়েছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে এটাকে দর্শক বেশ সাদরেই গ্রহণ করবে আমার মনে হয়। সেটাই, আমি একজন গায়ক হিসেবেই নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি বলতে, কারণ এটা তো আসলে অনেক বড় একটা জায়গা। আমি আসলে ক্ষুদ্র মানুষ, আমি চেষ্টা করছি। ক্ষুদ্র মানুষের অনেক বড় বড় কাজের গল্প আমরা শুনবো, কিন্তু শুরুটা আসলে গান দিয়েই করতে চাই। কোন গানটি শোনাবেন? রিসেন্টলি তো অনেকগুলো গান করা হলো, তার মধ্যে আমার একটা গান খুব ভালো লেগেছে, একটা দেশের গান আমি গেয়েছি। এই গানটির কথা লিখেছিলেন ওয়ালিদ হাসান ভাই আর সুর নাদিম ভাইয়া। একটা বাবার ছায়া, মায়ের মায়া ভরা দারুণ শৈশব, একটা কাটা ঘুড়ি চাঁদের বুড়ি খুঁজতে যাওয়া কৈশোর, একটা ভাতের হাঁড়ি মায়ের শাড়ি গন্ধে ভরা রেশ, সে দেশ আমার দেশ প্রিয় বাংলাদেশ, সে দেশ আমার দেশ প্রিয় বাংলাদেশ। অনেক ধন্যবাদ তরিক আপনাকে, যে দেশের গান এত সুন্দর করে গাইবার জন্য তো বটেই, এবং সেই সাথে দেশের গানের গাইবার যে উদ্যোগটি আপনি নিয়েছেন বা যেভাবে সম্পৃক্ত হয়েছেন, সেটাও অনেক আনন্দের বিষয়। কারণ এই গানটি সত্যি আমার অনেক ভালো লেগেছে। অনেক গানই তো অনেক সময় করা হয় যেগুলো অন্য কম্পোজারের কাজ করা, তার মধ্যে কিছু কিছু গান ভালো লেগেছে। এই গানটার কথা আমার এত ভালো লেগেছে, ওয়ালিদ ভাই খুব সুন্দর লিখেছে, আর এই গানটি প্রযোজনা করেছে এনিগমা মাল্টিমিডিয়া। রোমান্টিক গান পাই, অনেক ভিন্ন ধারার গান আমরা পাই, কিন্তু দেশের গান কেন যেন কমতে শুরু করেছে। আমাদের স্টকে খুব সামান্য কয়েকটি দেশের গানই আছে, যেটি অনেক আগে আমাদের গুণী শিল্পীরা গেয়ে গেছেন। এর পরবর্তী সময়ে কিন্তু তরুণদের মধ্যে দেশের গান নিয়ে খুব একটা আগ্রহ আমরা দেখিনি। না, আমার ভালো লাগলো বলে। আসলে তোর সামনে আর কি কি কাজ আসছে? একটা টেলিভিশন চ্যানেলের একটা প্রজেক্ট, ওইটাতে মিউজিক কম্পোজিশন করছি 3টি গানের। ফোক গান বেসিক্যালি, ওই প্রোগ্রামটাই ফোক গানের যাবে। আচ্ছা, হ্যাঁ, টেলিভিশন চ্যানেলের প্রোগ্রাম, রিয়েলিটি শো। রিয়েলিটি শো না ঠিক, এটা প্রজেক্ট থাকে না, ফোক গানের ফিউশন স্টুডিও। আচ্ছা, তো সেখানে 3টি গান থাকছে, সেগুলো খুব যত্ন সহকারে আমার করা হচ্ছে, সময় নিয়ে করা হচ্ছে। এবং এর আগেও একটা কাজগুলো কি সময় কম নিয়ে করেন? না, তা না, কিন্তু একটু থাকে না যে ধরেন আমার ফোক গান নিয়ে অনেক আগে থেকেই কাজ করার ইচ্ছা ছিল, কারণ আমি যে আমার লেখাপড়ার মধ্যেও এই ফোক গান নিয়ে কাজ করা ছিল, ফিল্ড ওয়ার্ক করেছি অনেক। তখন থেকে একটা ইচ্ছা ছিল যে আমি ভবিষ্যতে যখন কাজ করব, নিজে মিউজিক করব, তখন সেটা একটু অথেন্টিক কীভাবে করা যায় আর একটু ভেবে কীভাবে করা যায়। তো সেইগুলো করার জন্য একটু সময় নিয়ে এই কাজগুলো করছি। 3টি গান প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, তো ঈদের আগে শুটিং হয়ে যাবে, তারপর এটা তো ভিডিও রিলিজ হবে। এই হচ্ছে আমার মিউজিক কম্পোজিশনের কাজ। সিনেমার একটা গান রিলিজ হবে সামনে। কোন সিনেমার? পায়েল সিনেমার একটা গান, ফেরারি নাম গানটা। আমার বন্ধু। দুলাইন শোনাবেন নাকি? আচ্ছা, একটু শোনাই তাহলে। ঠিক আছে। গাফেল দু চোখ জুড়ে নূরের কাজল এঁকেছি, দেখে যা মওলা এসেছি, ঊষর মরুর বুকে শীতল ধারা দেখেছি, এসে যা মওলা এসেছি। আমি গাফেল দু চোখ, আমি মাফি খৌফ, মওলা পরওয়ারদিগার দূর করো মওলা, আছে যত হাহাকার মওলা মওলা। এই গানটা অনেক বড় একটা কম্পোজিশনের, আসলে মানে বিগ অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলে, অনেক কিছু অর্কেস্ট্রা বাজানো, অনেক অনেক কোরাস ভয়েস,
আমার লেখা ইকে মজুমদার স্ত্রীর সুর করা। তো এটা অ্যারেঞ্জমেন্টটা এমন যে খালি গলায় গাইলে আমি এই গানটার ডেপথ একটুও বোঝাতে পারবো না, মানে এটা আমি প্রথমেই আসলে এমনি গাইলাম। মানে গভীরতা যে অনেক দূর পর্যন্ত এটা আমরা একটু আঁচ করতে পারছিলাম, যদিও ভাষাগুলো সবগুলো আসলে আমাদের বোধগম্য নয়, তারপরেও সুরটাও আসলে হৃদয়ের অনেক দূর পর্যন্ত আমাদেরকে নিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কথা বলতে বলতে তো গান শোনার সুযোগ হচ্ছে, আরো নতুন কিছু কাজের আভাস আমাদেরকে দেন যাতে করে আমরা আবারও নতুন গান শুনতে পারি। আরো কিছু গান বানানো আছে, এগুলো রিলিজ করব বলে ভিডিও করতে হবে, এই সময়টা পাচ্ছি না, একটু স্টেজ প্রোগ্রাম নিয়ে একটু ভিডিও বেশি কেন করতে হবে? ছাড়া যায়, লিরিক্যাল ভিডিও তো নিশ্চয়ই ছাড়া যায়, কিন্তু তারপরও অনেক সময় প্ল্যানের মধ্যেও থাকে আমার যে একটা গান বানাচ্ছি, এই গানটা একটু এইভাবে আমি একটু, কারণ আমি তো শুধু লিসেনার না এখন, তো আসলে এখন বলে না, দেখতেও ভালো লাগে। কিন্তু আরো একটা বিষয় তাহলে আমরা একটু আলাপই করি, সেটি হচ্ছে যে আগের সময়ে যখন আসলে আমাদের গান শুধু শুনতেই হতো, আমরা রেডিও ক্যাসেটে গান শুনতাম, টেলিভিশনে গান পরিবেশনার মাধ্যমে অনেক সময় অনেক ম্যাগাজিন অনুষ্ঠান আমরা গান দেখার সুযোগ পেতাম, বা সিনেমায় হলেও কিন্তু সেই গানের গায়ককে তাকে আমরা দেখতে পেতাম না, কিন্তু গানগুলো অনেক বছরের পর বছর টিকে গেছে, রয়ে গেছে। সেই গানগুলো মঞ্চে আপনাদেরকেও আমরা পরিবেশনায় দেখি সবসময়, সেই গানগুলো টিকে গেল, এখন কেন এটা হচ্ছে না? কি মনে হয় আপনার? আমার ছোট্ট জ্ঞান যেটা আমাকে বলে, আমার ছোট্ট চিন্তা ভাবনায় আমার কাছে মনে হয় অনেকে হতাশ হয়ে যায়। দেখি অনেক সময় অনেকে কথা বলার সময় বলে যে আগে অনেক ভালো ভালো কাজ হতো, এখন আর হয় না। এটা আমার কাছে একটু ভুল মনে হয়। না, এখনো অনেক সুন্দর অনেক ভালো ভালো কাজ হয়। আসলে কি, অনেক কাজ, অনেক মাধ্যম হয়ে গেছে। আগে কিন্তু মাধ্যম অল্প ছিল, যার কারণে যে যেটাই করতো সেটাই মানুষের কানে পৌঁছে যেত, কারণ তাদের আর কোনো অপশন থাকতো না। কিন্তু এখন এত গান, এত সব কন্টেন্ট, যে যার কারণে অনেক সময় ভালো কাজগুলো স্কিপ হয়ে যায়। আমার কানে, আপনার কাছে হয়তো পৌঁছাবে না, কিন্তু আমি একটা ভালো কাজ করেছি, আপনি হয়তো শুনেন নাই। এরকম অনেকের কাজগুলোই আমরা না শুনে রয়ে যাচ্ছে। তো সেটা সেই সময়ের মাধ্যম কম ছিল বলে, এখন মাধ্যম অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আবার দেখবেন ভালো ভালো কাজ খুঁজে নিচ্ছে। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে কোনো একটা ক্রিয়েশন, সেটা চিরস্থায়ী হচ্ছে না হচ্ছে, সেটা অন্তত পক্ষে 14 বছর 10 বছর সময় লাগে। কেন লাগে? কারণ একটা সময় পরে, ধরেন আমি এখন একটা গান বানালাম, সেই গানটা এখনকার যারা জেনারেশনের আছে, অল্প বয়স যাদের, আমাদের চেয়ে যারা জুনিয়র, তারা মনে করেন পছন্দ করেছে, তাদের ভালো লাগছে, ঠিক আছে, তো ভালো লেগেছে, কিছুদিন শুনেছে, এখন বন্ধ আছে, অন্য কিছু নিয়ে তারা ব্যস্ত, সেই গানটা আর নাড়াচাড়া নাই। কিন্তু 14 বছর পর, 10 বছর পর, অর্থাৎ একটা যুগ পার হওয়ার পর, একটা জেনারেশন চেঞ্জ হওয়ার পর, তারা যখন আবার বড় হবে, তখন ওই গানটা বাজের সাথে সাথেই তাদের নস্টালজিক হয়ে যায়, আহা হা হা, ওই স্মৃতিটা তার মনে পড়ে, তখনই কিন্তু গান বেঁচে যায়। মানে আপনার গান বা আপনার সমসাময়িক যারা আছে তাদের গানগুলো নিয়ে যাদের অভিযোগ আছে, সেই অভিযোগটা কাটানোর জন্য আমরা 10 বছর সময় নিয়ে দেখতেই পারি না। এরকম হয়, কিন্তু আমাদের সময় অনেক গান ছিল যে গানগুলোকে বলতো, আমি নাম বলবো না, ওনারা অনেক আমাদের শ্রদ্ধার মানুষ, কিন্তু ওনাদেরকে বলতো অপসংস্কৃতি, যে এরা সংস্কৃতি ধ্বংস করছে। শুদ্ধ সঙ্গীত আর অশুদ্ধ সঙ্গীত বলে একটা কথা আমি নিজেই ছোটবেলায় শুনেছি। এইটা কিন্তু শুদ্ধ অশুদ্ধ বলে কিছু নাই, এক একটা জনরা এক এক রকম। ওই টেস্ট তো আপনি আর একটা জনরায় পাবেন না। একটা গান আমার শুনতে শুনতে ঘুমাতে ভালো লাগে, আরেকটা গান শুনে আমার নাচতে ইচ্ছা করে, আরেকটা গান ফানি গান আমার দরকার আছে না, আমার বিনোদনের দরকার আছে, আমার দুঃখবোধের দরকার আছে, আমার আনন্দ করার দরকার আছে, আবার আমার চুপ করে গান শোনার দরকার আছে। এক একটা গান এক একটা মুডকে ইন্ডিকেট করে। তো আমার কাছে এটাই মনে হয় যে কোনোটাই অপসংস্কৃতি না, কোনোটাই শুদ্ধ অশুদ্ধ বলে কিছু নাই। তো অতএব যেটা আমি বলতে চাচ্ছিলাম যে, তো ওইটা এক সময় এক একটার মর্যাদা এক এক জায়গাতে। আপনাকে আমরা যখন পাই তখন আসলে আমাদের গান শুনতে অনেক ইচ্ছে করে, মানে সঙ্গীত শিল্পী আছেন, গুণী শিল্পী, তার কাছে গান শুনবো না তা তো হয় না। আবারও 2 লাইন গান শোনাবেন? আমার রিসেন্টলি একটা গান রিলিজ হয়েছে, আমি আর মারুফা তৃষা আমরা একসাথে রিয়েলিটি শোতে ছিলাম। আচ্ছা, তো ওর গান তখন থেকে ভালো লাগতো, তো আমি ভেবেছিলাম যে ও আর আমি একটা গান করলে কেমন হয়। তোমার কাছে আসবো বলে ভেসেছিলাম মেঘের দলে, একটা আকাশ পেরিয়ে পেলাম তোমার দেখা পাতালপুরে, ইচ্ছে ঘোড়ায় ছুটছে নেশা, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া কাটছে না জীবন,
ইচ্ছে ঘোড়ায় ছুটছে নেশা, তোমার আমার ভালোবাসা তুমি ছাড়া কাটছে না জীবন। আপনি যে সুন্দর সুন্দর গান করেন, কি প্রেম করে করে করেন নাকি এমনিতে মানুষ আকাশে বাতাসে গান পাঠায় সেই গানগুলো আপনি গেয়ে শোনান, কোনটা? না না, প্রেম তো আপেক্ষিক বিষয়, প্রেমে তো সবাই লজ্জা থাকে। পেলেন, আমরা বুঝতে পেরেছি যে প্রেমে আছেন। না, প্রেম ছাড়া তো আসলে এই পৃথিবীতে কিছুই সৃষ্টি হয় না। প্রত্যেকটা সৃষ্টির পেছনে প্রেম অবশ্যই থাকে, সে স্বীকার করুক আর না করুক। প্রেমিকার সাথে যখন আলাপ করেন সে কথাগুলো কি গান হয়ে যায়? সেটা সেই বলতে পারবে। তার মানে তিনিও গান করেন? না, গান করে না, কিন্তু যাই হোক, গান তো সবাই পছন্দ করে। সিক্রেট ফাঁস হয়ে যাচ্ছে, আমরা সেদিকে আর না যাই। আপনার হাসিতেই আসলে কথাগুলো ঢাকা পড়ুক, প্রেমটা গোপনেই থাকুক। তো তরিক, সামনে অনেকগুলো কাজ আছে, আর পেছনে তো আসলে অনেকটা পথ আপনি অলরেডি হেঁটে এসেছেন। সেই রিয়েলিটি শো থেকে শুরু এবং এখন 2025 সাল পর্যন্ত মোট মৌলিক গান আপনার কতগুলো করা হয়েছে, হিসাব করেছেন কখনো? ওইভাবে হিসাব করা হয়নি, তবে আমার মনে হয় 100 বা 90-100 এরকম হবে। আপনার নিজের লেখা গান আপনি মানুষকে দেন কিনা? আপনার লেখা গানগুলো অন্য শিল্পীরা ভাগে পাচ্ছে কিনা? না, ওইভাবে চিন্তা করি নাই কখনো। তবে 2টা গান আমি অলরেডি, আমার বন্ধু কাজ করতেছে, কাকে দিয়ে যেন গাওয়াবে। কাকে দিয়ে যেন? আমি এখনো জানি না কিছু, কিন্তু ও আর কি ইয়া করতেছে, কিন্তু ওইভাবে আমার করা হয় নাই। কোন গানটি শুনেছেন সবশেষ? মুঠো আজ দিলাম খুলে, এই গানটা শুনতেছিলাম আজকে। আচ্ছা, মুঠো আজ দিলাম খুলে, যা আছে তা নিয়ে নাও। যা আছে তা নিয়ে নাও, এই গানটি কি শোনাবেন নাকি আমাদের আজকের আয়োজনের আচ্ছা, শেষে? এক লাইন শোনাই। আড্ডার একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। আপনি এক লাইন গান শোনাতে চেয়েছেন, কিন্তু আমরা চাই এই গানটা আরো দীর্ঘ হোক। গানটি শুনতে শুনতে আমরা বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন সাংবাদিক উইল রজার্সের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পেঁয়াজ মানুষকে কাঁদাতে পারে, কিন্তু মানুষ এমন কোনো সবজি আবিষ্কার করছে না যা হাসাতে পারে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আচ্ছা, 8টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। মুঠো আজ দিলাম খুলে, যা আছে তা নিয়ে নাও, নিঃস্ব হওয়ার এই তো সুযোগ, দিতে পারি হাতের রেখা। মুঠো আজ দিলাম খুলে, যা আছে তা নিয়ে নাও, নিঃস্ব হওয়ার এই তো সুযোগ, দিতে পারি হাতের রেখা। যা আছে তা নিয়ে নাও, যা আছে তা নিয়ে নাও। হিসেব কষতে বসো না, যাব কিনা থাকবো কিনা, যেমন করে হাওয়া বয়, যেমন রাতের পর ভোর হয়, যেমন পাতা ঝরে, যেমন মানুষ মরে, সেই পথে যাও। অঙ্ক ছেড়ে আজ এসো, কবিতা পড়াও, যা আছে তা নিয়ে নাও, যা আছে তা নিয়ে নাও। ও যা আছে তা নিয়ে নাও।